এই কি ব্যাপার ড্রাইভার সাহেব, গাড়ি নামালেন কেন? রাস্তা ভাঙ্গা ভাই, আর গাড়ি যাবে না সামনে। এই এই তুই ভাই বললি কারে? আপনাকে আমি ভাই? আমি তোর ভাই লাগি? এই আমি তোর কোন কালের ভাই? তুই আমার চিনস? আমার চিনস? আমি তো শিখাইছি আমি কি পরিমাণ টাকা বিদেশ থেকে রোজগার করে আসছি জানো? কোটি কোটি ডলার আমি রোজগার করছি। এই ফকরির বাচ্চা, তুই আমার ভাই বল, তুই আমার স্যার বল। দেখছস এতগুলো টাকা একবারে দেখছস কোনোদিন? শোনেন, কাক ময়ূরের পাখা লাগাইলে কাক ময়ূর হয় না, কাক কাকে থেকে যায়। এই বেয়াদব, কি কইছিস তুই? আমি কাক? এই আমি কাক? ফকিনির বাচ্চা ফকিনি, ড্রাইভারের বাচ্চা ড্রাইভার, ছোট লোকের বাচ্চা ছোট লোক। ভাই আপনি আমাকে গায়ে হাত দিলেন। একদম বাইরে বলা একদম। আমি যাবোই না, আপনি কি করবেন জান? আদিল বেয়াদব, মানুষ দিলে না। তুই কি ভাবছিস তোর গাড়িতে আমি যাবো? আমি আপনাকে দেবো না। এই নাম, আপনি যেমনি পারে সেমনি যান। আর যাবো তোর মতো আমি ফকিনি না। না, আপনি টাকা আপনি দেবেন, আপনি পুকুর নিচে দান করে দেন, নিয়ে যান টাকা। টাকা তুই যে টাকা আমার পরে একবার মাটি দে, সেই টাকা আমিও করি। আমি দেবো না টাকা। উফ, এইসব গ্রামের মধ্যে মানুষ থাকে, ফকির মিসকিনে ভরে গেছে গ্রাম। কামরুল বন্ধু রে, দোস্ত তুই আইবি, আমার একটা ফোন দিয়ে আসবি না? বলতে না বলতে ফকির মিসকিনে এসে হাজির হয়ে গেছে। দোস্ত তুই ফকির মিছিল মানে ফকির মিছিল কে না? এই তুই কি নিজের জমিদার মনে করো? তুই যে ক্ষেত খামারে এই কাদার মধ্যে কাজ করে এসে আমারে জড়াই ধরতে চাইছস? তোর ধারণা আছে এই পোশাকটার দাম কত? কি রে, তুই কি আমার চিনতে পারতেছিস না? তুই আমার সাথে এইভাবে কথা কইতেছিস কেন? ও মা, তো তোর সাথে আমি কেমনে কথা বলবো? একদম সালাম দিয়ে কথা বলবো? আর তুই এত দোস্ত দোস্ত কইয়া গলা শুকাইতেছিস কেন? তোর কে দোস্ত? কোন কালের দোস্ত আমি? দোস্তরে দোস্ত গমু না, তুই আমার দোস্ত না। ন্যাংটা কাল থেকে দুদিন একসাথে গেলে বড় হইছি না, তুই আমার বন্ধু না। না, লেগা গেলের বন্ধু। এই বন্ধুত্ব হয় সমানে সমান। তোর সাথে আমার যায়, আমি আর তুই সমান। আমি এখন কোটিপতি, বিদেশে কোটি কোটি টাকা ডলার ইনকাম করছি। তোর সাথে কেমনে বন্ধুত্ব হয় আমার? হ্যাঁ, কি রে দোস্ত, কি ব্যাপার? তুই এইভাবে কথা কইতেছিস মানে তোর মধ্যে কেমন যেন অহংকার অহংকার ভাব দেখতেছি। হ্যাঁ যেটা ভাবছো সেটাই। অহংকার তো আমি করবো। আরে যার পকেটে এই যে লাখ লাখ টাকা টাকার বান্ডেল থাকে, সেই তো অহংকার দেখাইবে। কে দেখাইবে? তুই দেখাইবি? হ্যাঁ, তোর আছে ফকির মিসকিন কোন জায়গায়? শোন, ছোটকালে যেহেতু তোর লগে মিশছি, সেহেতু তোরা কিছু আমি দান খরচ করবো, সমস্যা নাই, কষ্ট পাওয়ার কিছু নাই। তো এই ক্ষেত কামার কাজ করে এক ফাঁকে বাড়িতে আসিস, কিছু টাকা দিয়ে দিব। এইসব ছোট লোকে করবি না, যেখানে সেখানে একটা গলা জড়াইয়া করে মিশামা আমার মান সম্মান নষ্ট করবি না। রাস্তাঘাটে দেখলে এমনি বন্ধু বন্ধু করে চিল্লাইবি না। ফকির মিসকিন গ্রামটার মধ্যে ভরে গেছে গা। হয় রে দুনিয়া, বিদেশে গিয়া লেবারের কাম কইরা কটা টাকা কামাইয়া ধরারে তুই সরাগান করতেছস টাকার গরমে। আরে তুই বিদেশে এত অমানুষ হয়ে গেছস, তুই বন্ধুত্বের মূল্য কি তুই কেমনে বুঝবি? বুঝবি না তুই। গ্রামের মানুষের নজর আর উপরে উঠলো না, নিচে নিচেই থাকলো। আম্মা, আম্মা, আল্লাহ, কি স্বপ্ন দেখতেছি? মা, চাচা, দেখো কে আইছে। ব্যাগ ধর। ভাই হইছে, হ্যাঁ, দেখো। কামরুল বাজান, তুই বাড়িতে চলে আইছস? আরে তুই তো আমগরে জানাইতে পারতি নাকি? কেন জানাইলে কি করতে? বিদেশ থেকে এমনি এমনি পাতাইলা করলে নিয়ে আসতেন নাকি আমারে? ও বাজান, তুই তোর চাচার সাথে এমন করে কথা কইতেছিস কেন? তা কেমনে কথা কমু? বাড়িতে আইতে না আইতেই তো একদম নাটক শুরু করে দিস। ইয়ে, বাজান রে, আমি তো তোরে খারাপ কিছু কই নাই, তুই রাগ করতেছস কেন? হ, তোর চাচা তো ঠিকই কইছে, তুই এখন আয়া পড়ছস, তুই দেখে শুনে তোর মনের মতো করে বানায় নিবি। চাচা, আমি যে বিদেশে গিয়ে লাখ লাখ টাকা বাড়াইছি, সেই টাকা দিয়ে ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুলে খাইছে। কই, বাড়িটার তো কিছুই করে না। আমি যাওয়ার সময় যে অবস্থা ছিল সেই অবস্থায় তো আছে। হ্যাঁ বাজান রে, আমি কিছু করি নাই মানে তুই তো দেশে আবি, দেশে আইসা তোর মন মতো তুই বাড়ি করে নিবি, হের লাগে আমি কিছুই করি নাই। তুমি কি মনে করছো আমি কিছু বুঝি না? হ্যাঁ, চাচা যে আমার টাকা আত্মসাৎ করছে সেটা আমি ভালোই বুঝি। ওই, তুই কারে কি কইতাছস? তোর মাথা টাথা ঠিক আছে? আমার মাথা পুরাই ঠিক আছে আম্মা। না,
তোমার মাথা তো ঠিক নাই, তুমি পাগল হয়ে গেছো। বাজান রে, আমি তোর একটা টাকাও বিনা প্রয়োজনে কোথাও খরচ করি না রে বাজান। বিনা প্রয়োজনে খরচ করছো কি করো নাই সেটা হিসাবে টান দিলে সব বাড়িয়ে দেবে। আমার স্পষ্ট কথা, আমি এই 10 বছরে যত টাকা পাঠাইছি 2 দিনের মধ্যে হিসাব দিলাম। কোন কোন জায়গায় ডিফা দিচ্ছ, কোন জায়গায় রাখছো, সব হিসাব আমি চাই 2 দিনের মধ্যে। তুমি চাচার কাছে টাকার হিসাব চাইতেছো ভাইয়া? তোমার কি কিছুই মনে নাই? এই খবরদার, চুপ থাক, একদম কথা বলবি না। আমার মুখের উপরে কেউ কথা বলো, এটা আমি একদম পছন্দ করি। বাবা রে, 10 বছরের হিসাব আমি 2 দিনে কেমনে দিব? আমার কি সব হিসাব মনে আছে নাকি? পেটে চলে গেলে টাকা পয়সা মারিয়ে দিলে তো হিসাব দেওয়া যায় না। আমি এত কিছু বুঝি না। টাকা আমার 2 দিনের মধ্যে হিসাব দিতে, পাই টু পাই দিতে। তুমি বিদেশ যাওয়ার সময় চাচার নিজের ভাগের জমি বিক্রি করে তোমার এই টাকা দিছে। তোমার ভাগের জমি এখনো বিক্রি করে নাই। তুমি কি সব ভুলে গেছো? এই খুব জ্ঞানী হয়ে গেছিস না? আমি বিদেশ থেকে টাকা পাঠাই, সেই টাকা দিয়ে পড়ালেখা করে আমার জ্ঞান দেশ। চুপ থাক না, তোমারে বলতেছি, তোমার আব্বারে বলবা ভালোই ভালোই 2 দিনের মধ্যে আমার হিসাবটা দিতে। আমি এতক্ষণ দাঁড়ায় দাঁড়ায় তোমার কথা শুনতেছিলাম আর অবাক হইতেছিলাম। তুমি তো আগের সেই কামরুল নাই, তুমি তো বিদেশ যা বদলায় গেছো। আচ্ছা, আমি সেই কামরুল কেন থাকতো? দেশে থাকতো তো আমি বেকার ছিলাম। বিদেশে গিয়ে আমি লাখ লাখ টাকা ইনকাম করছি, লাখ লাখ টাকা বাড়িতে পাঠাইছি, লাখ লাখ টাকা ব্যাংকে রাখছি, আর লাখ লাখ টাকা আমি পকেটে রাখি। আমি আগের মতো কেন থাকবো? তোমার কাছে মনে হইতেছে আমি আগের মতো নাই, আমি জানোয়ার হয়ে গেছি। তুমি যদি ভাবো সেটাই। আব্বা, তুমি কি এখনো খাড়ায় খাড়ায় এই অপমান সহ্য করবা? হ্যাঁ, চলো ঘরে, চলো আমার সাথে আসো। আচ্ছা আম্মা, তুমি কত চাচা এতদিন কাটটা খাইছে, কাটটা পড়ছে, কাটটা দিয়ে সংসার চালাইছে? হ, তোমারটাই খাইছে, কারণ চাচা যা ছিল সব তোমার পিছে খরচ করছে। থাপড়াইয়া দাঁত ফেলাই দেবো। আম্মা, তোমার মায়েরা কব চুপ থাকবে, একটা দাঁতও থাকবো না। আমি যে কারে থামতে কমু এটা আমি নিজেই বুঝতে পারতাছি না। জাগা, চল ঘরে যাবি, ঘরে যেয়ে বিশ্রাম নিবি। চলো, হ্যাঁ ব্যাগটা ইয়া লাগেজ লো। কি ব্যাপার, এই জায়গায় বসে আছো যে? আমি আশাতে কি খুশি হও নাই নাকি? তুমি দেশে আসার পরে সব থেকে যদি কেউ বেশি খুশি হয়ে থাকে ওইটা আমি। কিন্তু কিন্তু কি পুরোপুরি খুশি হইতে পারো নাই, তাই তো? মানে মানে আমি আসার পর তোমার আব্বার কাছ থেকে টাকার হিসাব চাইছি, এটা তোমার কাছে ভালো লাগে নাই? আচ্ছা বাদ দাও, কি কইতে আইছো তাই কও। আমি আর কি বলবো, বললেই তো এখন কষ্ট হয় না, কিন্তু সত্যি কথাটা তো বলতেই হবে। আমি তো আইসাই দেখি আমার টাকার উপরে সবার নজর। মোটেও না, তোমার টাকার প্রতি আমার কোনোদিন লোভ ছিল না। আমি আরো এত বছর তোমার জন্য অপেক্ষা করছি যে তুমি বিদেশ থেকে আসলে আমাকে বিয়ে হবে। বিয়ে মানে? বিয়ে মানে কি তুমি তা বুঝো না? না বুঝি, বিয়ে মানে তো বুঝি, কিন্তু কিন্তু কি আমার পক্ষে তোমার বিয়ে করা সম্ভব না। মানে মানে আমি তোমার কথা বুঝলাম না। না বুঝার তো কিছু নাই। আমার এখন টাকা পয়সা হয়েছে, অর্থবিত্তের মালিক, আমি চাইলে অনেক কিছু করতে পারি। তাছাড়া তুমি আর তোমার বাপ আমার টাকাই তো বসে বসে খাও। তোমার বাপ তো একটা ফকির, কোন কারণে তোমার বিয়ে করবো কত? প্রেম করার সময় তোমার মনে আসছিল না? আরে আরে হয়েছে, এইসব কথা বলো না তো। প্রেম টেম আমার বলো না। এই প্রেম, ভালোবাসা, মহব্বত, এগুলো 2 পয়সার দাম নাই আমার কাছে এখন। তাইলে যে আমি তোমার জন্য এতগুলা বছর অপেক্ষা করে সময় নষ্ট করলাম, তার কি হবে? ওরে বাপ রে বাপ, আমার অপেক্ষা কাটাই দিছো তুমি? কি মানে খুব চালাক? আমি কিছু বুঝি না, না? হ্যাঁ, আমার অপেক্ষা মনে হয়? আমার অবর্তমানে তুমি যে গ্রামের পোলাপাইনদের সাথে লটর পটর করো নাই, তার নিশ্চয়তা কি গ্যারান্টি আছে? খবরদার, আমার চরিত্র নিয়ে একটাও বাজে কথা বলবো না তুমি। তুমি ছাড়া আমার জীবনে দ্বিতীয় কোনো পুরুষ নাই। হয়েছে, এরকম ইমোশনালি কথাবার্তা বলো না। মেয়ে মানুষ তার চরিত্রটা ঠিক করার জন্য, চরিত্রটারে ঢাকার জন্য এইসব কথাবার্তা বলে, আমি জানি। হ্যাঁ, এটা ঠিক যে আমি কিছুদিন তোমার সাথে লটর পটর করছি, চিন্তা করছি এটা ক্ষতিপূরণ হিসাবে এই যে তোমার আমি টাকাগুলো দিয়ে দিতেছি। তুমি এক কাজ করো, ভালো পাত্র দেখা, আরে রাখো না, ভালো পাত্র দেখে বিয়ে করে ফেলে, তারপরও ঘ্যানোর প্যানার করবে না তো না। যে টাকা তোমারে জানোয়ার বানায় ফেলেছে সেই টাকার তো আমার দরকার নেই। তোমার এই টাকার উপরে আমি ফুটছি। আরে মায়া, কিছু হইলেই ইমোশনাল হয়ে যায়। উফ, ধুর।
যেই টাকা একবার মাটিতে পড়ে যায় সেই টাকা আমি নেই না। চাচা, আমরা আসছি আপনার সাথে একটা বিষয়ে কথা বলার জন্য। সেটা হলো যে আমাদের বাড়ির দক্ষিণ পাশে কান্দাহারের মোড়, আপনি তো চেনেনি, ওখানে বেশ কয়েকটা ছোটখাটো দোকান হয়েছে, বাজারটা জমতেছে না চাচা। তো এই যে এখন আমাদের বাড়ি থেকে ওই বাজারে যাওয়ার যে রাস্তাটা যদি আপনি করে দিতেন, মানে পাকা করে দিতেন, তাহলে সবার জন্য খুব ভালো হতো। যাতে তাড়াতাড়ি কাজটা হয় সেটার ব্যবস্থা আমি সর্বাঙ্গীন করবো আর কি। ভাই বসেন। না 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 বস। না না, বসবো না, বসো বসো বসো। কি ব্যাপার মুরব্বী, আপনি পায়ের উপর পা তুলে বসে আছেন কেন? পানামান। তাতে কি আছে, আমার পার উপরে পাতু যেতে তোমার কি যাস? তুমি কামরুল না? হ্যাঁ আমি কামরুল, তবে কামরুল ছিলাম। এখন নামের পাশে আরেকটা পদবি যুক্ত হয়েছে, কোটিপতি। কামরুল ওরফে কোটিপতি। কুটিপতি হইলেই কি অনেক কিছু হয়ে যায়? আপনারা বলছি পা নামাইতে পা নামান, এটা একটা বেয়াদবি, আমি বেয়াদবি একদম সহ্য করতে পারি। আমি পা নামাতে পারবো না। হাই কামরুল, সাকর চাচারে চিনিস না? তুই যখন দেশে আসিলি তখন তো চাচা মেম্বারে ছিল, এখনো রানিং মেম্বার। তুই তাদের চেনস না? না চাচা মুরব্বী, চাচা এই এলাকার যত বিচার কাজ সব করে, আর তুই তার অপমান করতেছিস, বেয়াদবি করতেছিস তার সাথে। এটা করলাম ঠিক না। আসল হয়েছে কি জানোস, এই গ্রামের মানুষের যতই আমি টাইনা উপরে উঠাইতে চাই ততই তারা নিচে নামে, কারণ তাদের নজর নিচের দিকে। তোরা আসছ বেটা মেম্বার নিয়া, এই বেটা মেম্বার ওই যে গম বিক্রি করবো, গম বেচা টাকা দিয়ে তারপর রাস্তাঘাট করবো, হ্যাঁ এরকম নিয়ে আসোস? আরে বেটা আমি চিন্তা করলাম জীবনে আর যাই করি গ্রামের উপকার করি, আমি এমপি নির্বাচন করি। ভাবছিলাম তখন নিয়া এমপি নির্বাচন করতে, না সেটা আর হবে না, কারণ তখন নজর তো নিচে 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 ওই মেম্বারের দিকে পড়ে রয়েছে। এই বানামান, না না, পা নামাতে পারবো না। না নামালে খারাপ হয়ে যাবে কিন্তু। কি করবা তুমি? যে দেখাও কি করতে পারো তুমি। দেখতে চান? হ্যাঁ, এই কামরুল, কামরুল ওড়েন ওড়েন, মেম্বার কি করতে যান, যান এখান থেকে। কি রে কামরুল, তুই কি কামটা করলি? আরে সাকর চাচা আমাদের মুরব্বী, এই এলাকার জন্য করে দিলি তুই। তারে আমরা ফুসা ফেসে রাস্তাটা করে নিতে চাইছিলাম, রাস্তা আর হবে? এই ম্যাডাম চুপ থাক, তোদের নজর না কোনদের উপরে উঠাইতে পারলাম না। মেম্বারের কাছে আইসস বেটা রাস্তাঘাটের লেগা, গম বেচা রাস্তাঘাট করে দিব। আর আমি স্বপ্ন দেখি এমপি। কয় টাকা লাগবো? ল এখানে 4 লাখ টাকা আছে, শুরু কর রাস্তার কাজ। তোর টাকা তোর কাছে রাখ, তোর টাকাতে রাস্তা হবে না, আমি জীবনে তোর টাকা নেবো না। এই নিবি তুই, নিলে নাই। না না, আমরা এই ধর। সবার সাথে যে বেতন কথা টাকা আমরা নিমই না। না না, মেম্বারের সাথে গেলে টাকা নেওয়া যাবে না। মেম্বারের সাথে নিস না, তোদের নজর আসলে ভালো করতে পারলাম না তো। তোদেরকে নিয়ে ভাবছিলাম একটা এমপি হমো, না সেটা না, তোরা মেম্বার লয়ে পড়ে থাক বেটা ফাজিল কোথাকার। ভাবি, তোমার পোলা আমারে কি একটা বিপদে ফেলাইলো কও তো, এখন আমি কি করি? তুমি কোনো চিন্তা করো না ভাই, আমি দেখতাছি। ভাবি, আমি তো ওরে সবসময় নিজের পোলাই মনে করছিলাম, কিন্তু কামরুল হঠাৎ করে এরকম যে বদলায় যাবো সেটা আমি কখনো স্বপ্ন ভাবি নাই। আগে ঈশানালগর বিয়াটা দেই, তারপরে দেখবা সব ঠিক হয়ে যাইতেছে। কিছুই ঠিক হইব না চাচি। ঠিক হইব না মানে? তুই এই কথা কইলি কেন? আমি এই ব্যাপারে আর কোনো কিছু কইতে চাই না। তুই আমার সত্যি করে কত, ও তোরে কি কইছে? সে কইছে সে নাকি আমার বিয়ে করতে পারবে না। হায় হায়, এতদিন পরে এসে কামরুল এটা কি কথা কইতেছে? চাচি, তোমার পোলায় তো এখন বড় লোক, আর আমার বাপ তো পথের ফকির, তার তো কিছুই নাই। উল্টা তোমার পোলার টাকা আমরা বসে বসে খাইতেছি। আমি তো বুঝতে পারতাছি না পোলাটা আমার কেন এরকম করতেছে। ভাবি, কামরুল একটু বুঝাও। চাচি, তার চাইতে বরং তুমি তোমার পোলার একটা বড়লোক মায়া দেখা বিয়া দিয়া দাও। তুই এটা নিয়ে ভাবিস না রে মা, আমি ওর লগে কথা কইয়া দেখি। ভাবি, ঈশানার বিয়ের বিষয় নিয়ে আমি কামরুলের সাথে সরাসরি কথা বলতে চাই। না আব্বা, দরকার নাই। আমি চাই না তোমারেও অপমান করুক। তোমারে অপমান করলে আমি এটা মাইনা নিতে পারব না। কস কি রে মা, কামরুল তোরে অপমান করতে পারলো? শুধু অপমান না আব্বা, সে আমার চরিত্র নিয়ে বাজে কথা বলছে। সে আমার সাথে টাকার গরম দেখায়। আমার ভালোবাসার দাম 2 লক্ষ টাকা নাকি, সে টাকা সে আমারে সাধতেছে। সি 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 সি, আমি ভাবতে পারতাছি না যে আমার পোলা হইয়া সে এমন জঘন্য কাজ কেমনে করতে পারলো। থাক থাক ভাবি, কামরুলে যা করছে ভালোই করছে।
ওর হিসাব কিতাবটা বুঝে দিতে পারলে আমি দায় মুক্ত হইলাম। ভাই তুমি একটু শান্ত হও, আমি চেষ্টা করে দেখ। ভাইজান মরে যাওয়ার পর থেকে আমার যে দায়িত্ব ছিল আমি পালন করার চেষ্টা করছি, কিন্তু কামরুল এখন নিজের পায়ে দাঁড়াইছে, তার নিজের বুঝ নিজে বুঝা শিখছে, এতে আমি খুশি। কিন্তু ভাবি ওর টাকার কিনা আমি এক গ্লাস পানিও খামো না। তাইলে এই শরীর নিয়ে এখন তুমি করবাটা কি? কি করবো? কাজ করবো, প্রয়োজনে মানুষের জমিতে কামলা দিয়ে খামো। ভাই তোমার শরীরের যে অবস্থা, তুমি এই শরীর নিয়ে কাজ করতে পারবে না ভাই, মাথাটা একটু ঠান্ডা করো। আমার যে পার্থক্য ভাবি, এখন আমি তো বাবা, আমার ঘরে বিয়ের উপযুক্ত একটা মাইয়া আছে, তার তো একটা গতি করে দিতে হইব। পোলাটায় যে আমার কি বিপদে ফেলায় গেল, আমি তো কিছুই চিন্তা করে পাইতেছি না। থাক চাচি, আমাকে কথা চিন্তা কইরা তুমি তো অসুস্থ হয়ে যাইবা। আমাকে কথা চিন্তা করা লাগবো না। আমাকে বাপ বেটির কপালে আল্লাহ যা লিখা রাখছে তাই হইব। ভাইয়া যে হঠাৎ করে এমনি বদলে যাবে আমরা কেউ ভাবতেও পারি না। কামরু যখন আসতেছিল না, আমি খেতে কাম করতেছিলাম, ওরে দেখে আমি দৌড়ে গেলাম। কয়টা টাকা হয়েছে বুঝলা, সে আমার সাথে যে এতটা খারাপ ব্যবহার করবে আমি কল্পনাও করতে পারি নাই। সে কি তোমার সাথেও খারাপ ব্যবহার করছে নাকি? সে কি কয় জানো, তার সাথে বন্ধুত্ব করার কোনো যোগ্যতাই নাকি আবার নাই। আরো কয় এই গ্রামের সবাই নাকি মিসকিন আর ফকির। বাড়িতে এসেও চাচার সাথে খুব বাজে ব্যবহার শুরু করছে। চাচার সাথে আবার কি করছে? এতদিন বিদেশ থেকে যে টাকা পাঠাইছে চাচা নাকি 2 দিনের ভিতরে সব টাকার হিসাব বাইরে বুঝাই দিতে হইব। ওরে কলি, তুমি কি ঠিক কইতেছো নাকি? এটা সে কেমনি কইলো? এই চাচা তার বাড়ি ঘর ছাড়া সবকিছু বিক্রি করে তার বিদেশ পাঠাইছে, আর চাচার কাছে সে হিসাব চাইতেছে। কেন যে এমন করতেছে আমরা কেউই বুঝতে পারতেছি না। বুঝতে পারছি রে, ঝামেলা একটা ভালো মতোই লাগবো। চাচা এখন মানুষের জমিতে কামলা দিতে চায়। আরে চাচার বয়স হয়েছে, সে কেমনে কামলা দিব? চাচাই কইছে ভাইয়ের টাকা কেনার এক গ্লাস পানিও খাইব না। এখন তোমার আমার সম্পর্কের কি হবে সেটা আল্লাহই ভালো জানে। আল্লাহ তো সবই জানে, আল্লাহ সব জানে, তারপরে তোরা আমি জানাই দিতেছি। এই শুন, তোর কত বড় সাহস রে, তুই আমার বোনের দিকে হাত বাড়াইছিস। শোন, আজকের পর থেকে আমার বোনের সাথে কোনো কথাও বলবি না, কোনো সম্পর্ক রাখবি। এই ছোট লোকের বাচ্চা, নিজের শরীরের গন্ধ শুকে দেখছো? এখনো তো পেক্কাদার গন্ধ আসছে। কামরুল, আমরা আসলে দুজন দুজনকে ভালোবাসি। তোর ভালোবাসার খেতায় ফকিন্নি মিষ্টি, এই সবগুলা নজর পড়ছে আমার এই টাকার উপরে না। ছোট লোক ভাইয়া আমি ওরে ভালোবাসি। একদম ফরায় দাঁত পালাই দেবো। কত বড় সাহস আমার মুখে উপরে কথা বলো? হ্যাঁ, ভালোবাসা ভূত চাপছে, ভূত নামাই দিব। ফরায় যাও, যা বলতেছে। এই শোন, সত্যি রে, তোর সাহস দেখে না আমি অবাক হয়ে গেলাম। হ্যাঁ, তোর কত বড় সাহস, তুই আমার বোনের দিকে হাত বাড়াইছিস? হ্যাঁ, বামুন হয়ে সাদের দিকে হাত বাড়াস তুই? এই কামরুল, কি কইলি তুই? আমি বামন, আর তোর বোন কি? তোর বোন কি রাজকন্যা, ওই আকাশের চাঁদ? আচ্ছা ঠিক আছে, আমিও দেখতে চাই তোর বোন রে কোন রাজাবাই শেষে বিয়ে করে নিয়ে যায়। যা দেখাস। এই ফকিরের বাচ্চা ফকির, এই তুই কি করস? তুই করস ক্ষেত খামারে কাজ, আর আমি হলাম কোটিপতি। আমার কাছে টাকা আছে, টাকা দিয়ে আমি আমার বোনের জন্য ফার্স্ট ক্লাস পাত্র জোগাড় করব, তুই দেখিস। হরে বন্ধু, তোর টাকা আছে, অনেক টাকা আছে, আমিও দেখতে চাই তুই কিভাবে তোর বোনের জন্য ফার্স্ট ক্লাস অফিসার নিয়ে আসিস। আমি দেখবো, আমি অপেক্ষায় থাকলাম। আরে এই টাকার কাছে সব গোলাম, টাকা হইলে ভালো পাত্রের অভাব হইব না। টাকা হলে সব হয়, সব কিছু কেনা যায়, কিন্তু ওই সুখটা কেনা যায় না রে। টাকা হইলে বাঘের চোখ। আমি তোরা দেখাই দেবো টাকা দিয়ে কেমনে সুখ কিনতে হয়। তখন কি হইব, তো তুই দেখে দেখে জ্বলবি। ওই লুচি আছে না, লুচি যেমনে ভাজে লুচির মতো ফুলবি, দেখিস। বিদেশে গিয়া কয়টা টাকা কামাইছস না, অমানুষ হইছস, অমানুষ হইছস। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা, নিজেকে আমি ভুলতে পারি তোমাকে। আরে পারুল বেগম না? ও মামা গো, কামরুল ভাই, কেমন আছো তুমি?
জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তবে আপনার দেখার পর একটু বেশি ভালো হয়ে গেলাম। কেন, আমার মধ্যে কি এমন দেখলা পারুল সুন্দরী? না, আপনি তো বিদেশে থাইকা পুরাই নায়কের মতন হয়ে গেছেন। তুমিও তো বাড়িতে থাইকা একেবারে আপেলের মতো টসটস হয়ে গেছো পারুল সুন্দরী। যাহ, কি যে কোন, শরম করে তো আমার। ও মা, শরম লাগতেছে নাকি? শরম লাগলে কিন্তু গরম ভাত মিলবো না। আপনার কথা আর কিছু আগামাথা বুঝলাম না। মানে আমি তোমারে বুঝাইতে চাইতেছি, এইসব নোংরা গ্রামের কোনো পোলাপানের সাথে তোমার প্রেম ভালোবাসা লটর পটর এগুলো আছে নাকি? না, আমার এসব কিছু নাই কামরুল ভাই, আমি এখন সিঙ্গেল। আর তাছাড়া আমাদের গ্রামের যে ক্ষেত খামারে কাজ করে ছেঁচড়া পোলা পাইনি, কারণ আমার মনে ধরে না। আমারও কি তোমার মনে ধরে না? হায় আল্লাহ, কি করেন আপনার? কি খালি আমার মনে ধরে? আপনার তো আমার সেই রকমের ভালো লাগে না। আপনার তো সিট খালি নাই, আপনি তো দিয়া বসে রয়েছেন আপনার মন। আরে কে বলছে? ওর সাথে আমার হিসাব নিকাশ সব পাক্কা হয়ে গেছে। আমি আপাতত সিঙ্গেলই আছি, একদম সিট ফাঁকা। কি করেন? সিট খালি মানে? না মানে ওই ঈশানার কথা বলতেছি আর কি। ওর স্বভাব চরিত্র মোটেও ভালো না, তাই ক্যান্সেল করে দিছি। এখন আমি ভাই সিঙ্গেল। আমিও শুনছি তার সম্বন্ধে, মাইয়ার স্বভাব চরিত্র বেশ একটা ভালো না। করবা নাকি আমার সাথে প্রেম? আপনি রাজি থাকলে আমার তো কোনো আপত্তি নাই। ওরে আল্লাহ রে, তাই যে আর কি বলবো। নাও, এটা রাখো। ও আল্লাহ, এত টাকা দিয়ে আমি কি করবো? আরে টাকা দিয়ে কি করবা? টাকা দিয়ে আইফোন কিনবা। আমি চাইলে কিন্তু তোমার এই আইফোনটা দিতে পারতাম, কিন্তু না। তুমি এক কাজ করো, তুমি এই টাকা নিয়ে তুমি পার্লারে যাবা, সুন্দর করে সাজুগুজু করবা। তুমি হলাম কোটিপতি কাপড়ের হবু বউ। রাখো তো। তোমার এই অধপতন দেখা আমার রীতিমতো ঘৃণা হইতেছে তোমার উপর। কামরুল ভাই নেন আপনার টাকা। আরে কি বলো? এই টাকা তো দিছি পারুল বেগম তোমারে আমি, তুমি খরচ করবা। না, আপনার কাছে রাখেন। আব্বা দেখলে কি কম, আমি এত টাকা আমি কই পাইছি? ওরে, আরে একবার আমি টাকা দিয়ে দিলে সেই টাকা তো আমি ফেরত নেই না। আচ্ছা ঠিক আছে, তোমার যখন লাগে আমার বলবা, তর 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 করে গিয়ে টাকা হাজির হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে। তুমি আমার লগে যা করলা, আল্লাহ ঠিক একদিন না একদিন এর বিচার করবে। আর এর বিচার যে কতটা ভয়াবহ হবে তুমি তা কল্পনাও করতে পারবা না। এই শোনো, তোমার এইসব প্যান প্যানানি না আমার ভাল লাগে না। আমার কাছে টাকা আছে, আমি একটা মেয়েকে দরকার পড়লে 10টা মেয়ের সাথে আমি সম্পর্ক করবো, কথা বলবো, এটা আমার ব্যাপার। তোমার কোন সমস্যা? বিদেশ যায় তুমি একটা অমানুষ হয়ে গেছো। তোমার এখন আমার জানোয়ার ভাবতেও ঘৃণা লাগতেছে। দিল তো ইমোশনে হিট মাইরা। আরে পারুল বেগমের সাথে দুটো মিষ্টি মিষ্টি আলাপ করতাম, কি এর মধ্যে আইসা দুনিয়াটারে একেবারে বেসান দাঁড় দিছে। কেমন লাগে? সমস্যা নেই, টাকা আছে। এক পারুল বেগম গেলে আরেক পারুল বেগম আসবো, সমস্যা নেই। শরীরটা দিন দিন খারাপ হয়ে যেতেছে, আমি না কি করবো কিছু বুঝতে পারতাছি না চাচি। মারে, আমারও লইয়া তুই কোনো চিন্তা করিস না রে মা। একটু কাশ হয়েছে তো, এমনিতে ঠিক হয়ে যাবে মা। আমি কই কি, কামরুলের কাছ থেকে কয়টা টাকা নিয়ে তোর বাপের কাল সকালে ডাক্তারের কাছে নিয়ে যা। না ভাবে, আমি ওর টাকা দিয়ে চিকিৎসা নিতে চাই না। ভাই, তুমি ওর কথায় কিছু মনে করো না। শোনো, কামরুলে বাপ মইরা যাওয়ার পরে তুমি তোরে কোলে পেটে করে মানুষ করছো। এটারে মানুষ করছে মা। তোর চাচার কথা কইতেছি, দেখ না তোর চাচার শরীরটা দিন দিন কেমন খারাপ হয়ে যেত। মা, শরীরের দোষ দিয়ে লাভ আছে? বয়স হয়েছে না, এই বয়সে একটু একটু অসুস্থ থাকে, এটা কোনো ব্যাপার না। অনেকদিন ধরেই আব্বার কাশিটা বাইরে গেছে, মনে হইতেছে শ্বাসকষ্ট বাড়ছে। আচ্ছা ঠিক আছে, বুঝছি সমস্যা। তাহলে এক কাজ করো, ওই যে বিছানা আমি কিছু টাকা দিই, চাচারে নিয়ে ডাক্তার দেখাও। এই নাও। না রে, আমি তোর কাছ থেকে টাকা নিয়ে চিকিৎসা করতে চাইতেছি না। এমনিতে হিসাবের খাতা মিলাইতে পারতাছি না, নতুন করে হিসাবের খাতা ভারী করতেও চাই না। কি বললেন আরেকবার বলেন তো শুনি। আব্বা কইছে তোমার টাকা দিয়ে আব্বা চিকিৎসা করতে চায় না। ও আচ্ছা, নাটক করো না। শুনো, এসব নাটক কম করো। এখন আমার কাছে টাকা আছে, আমি যদি বিনা চিকিৎসায় আমার চাচারে মরতে দিই, মানুষে তো বলবো যে আমি আমার চাচারে মারিয়া ফেলাইছি। দেখছো চাচি, সে কেমনে কথা কইতেছে? দেখছো দেখছো ভাবি, তোমার পোলা আমার মরণ কামনা করতেছে। বাপরে, তুই জীবনে অনেক বড় হয়েছস, নিজের পায়ে দাঁড়াতে পারছস। আমি তোর মঙ্গল কামনা করি রে বাপ।
আমার জন্য তোর আর একটা টাকাও খরচ করা লাগবে না। ভাই তুমি ওর কথায় কিছু মনে করো না ভাই। সামান্য একটা ঘটনা, এটা তো টাইম না টুনে বাংলা সিনেমা বানাই বলাইতেছে। তো তোমার বাংলা সিনেমা দেখার দরকার নাই, তুমি এখান থেকে যাও গা। আরেকটা কথা মা, তোমার মায়া কলি তার চলাফেরা দিন দিন খারাপ হয়ে যেতেছে। নিজের চলাফেরার দিক তাকাইছো? নিজের দিক না তাকায় অন্যের চলাফেরা নিয়ে কথা কইতেছো। কেন আমার মেয়ে আবার কি করলো? কি করছে? রাস্তাঘাটে অজাত কুজাত পোলাবাইনের সাথে আড্ডা দেয়, মেলামেশা করে। আমি সে এর বেশি আর কিছু বলতে পারবো না, নিজের লজ্জা লাগতেছে। তুমি কি আর কিছু কইবা? হ্যাঁ ভালো কথা, আসল কথা তো বলা হইলো না। আম্মা, আমি গুলশানে একটা ফ্ল্যাট কিনছি, ফ্ল্যাট রেডি হয়ে গেছে, সে ফ্ল্যাটে আমি থাকবো। আমি আসলে এই তোমাদের সাথে থাকি না, পোষাইতেছে না আমার। মানে কি তুই কি কইতাছিস? আমি তো কিছুই বুঝতাছি না। না বুঝার তো কিছু নাই, আমি তো বাংলায় বলতেছি, ইংরেজিতে তো বলতেছি। আমি আসলে এইসব নোংরা পরিবেশে তোমাদের সাথে আসলে আমি থাকতে পারবো না। চলে যাবি তুই ফাইনালে করেছস? হ্যাঁ, আমার কাছে টাকা পয়সা আছে, আমি যে কোনো মুহূর্তে সিদ্ধান্ত নিতে পারি। সিদ্ধান্ত নিতে ওয়ান্টের ব্যাপার আমার, এইসব নিয়ে আমার চিন্তা করা লাগে না। মানুষই বিদেশে যায়া টাকা পয়সা কামাই করে মানুষের মতো মানুষ হবে, আর আমার পোলা অমানুষ হয়ে এসে একটা অমানুষ। কিরে চরিত্রহীন মায়া মানুষ, আমারে দীক্ষা কই পলায় যাস? ওটা আমি পালাইতেছি না, আর আপনি আমার চরিত্রহীন করলেন কেন? তোরে কেন চরিত্রহীন মায়া কইছি বুঝোস না? চুন্নি মায়া গো থাকার। শোনেন আপা, আপনি আমার থেকে বয়সে সিনিয়র, এই জন্য আর আপনার আমি সম্মান দেখা কিছু কইতেছি না। আরে বাপ রে বাপ, যে মায়া আরেক মায়ার স্বামী চিন্তাই করে নিয়ে যাইতে পারে, সে আবার দেখাইবে আমার সম্মান। তোর সম্মান ধুয়ে ধুয়ে তুই পানি খা। আর আপনি তো স্বামী স্বামী করতেছেন কেন? আপনার লোকে তার বিয়ে হইছে? তোগো মতো চরিত্রহীন মায়া যদি কোনো গ্রামে থাকে, সে গ্রামে কি কোনোদিন বিয়ে করা সম্ভব? খবরদার আপা, আমার চরিত্রহীন করার আগে নিজের দিকে 10 বার তাকায় কথা কইবেন। নিজের দিকে 10 বার তাকাবো মানে কি? তুই কি কইতে চাস আমারে? আমি আর কি কমু আপনারে? শুনলেন না ওদিন কামরুল কি বললো? আরে বাবা রে বাবা, 2 দিন যাইতে না যাইতেই কামরুল ভাই থেকে কামরুল হয়ে গেল। বদমাশ মায়া গো থাকার। শোনেন আপা, আপনি একটা মায়া মানুষের নিজের ভালোবাসার মানুষকে ধরে রাখতে পারেন না, আর আপনি রাস্তাঘাটে অন্য মায়া মানুষটা বিরক্ত করেন। আপনার যদি কিছু কনের থাকে সেটা কামরুলের যে এখন। আপনার সাথে ফাও পেছল পারার সময় আমার নাই। আয় খাড়া খাড়া, তোরে তো আমি এত সহজে ছাড়তেছি না। আজকে তোরে আমি এমন শিক্ষা দেবো এখানে, তুই সারা জীবন মনে রাখবি। প্রেমে চাকা খাইয়া পুরাই পাগল হয়ে গেছেন। আপনি যাইয়া পাগলের একটা ভালো ডাক্তার দেখান। তুই আমারে পাগল কইছস? আজকে তোর একদিন কি আমার একদিন। তুই ইশারা বেগম, তোমার এত অধপতন! তুমি রাস্তা ঘাটে মাঠে হাট বাজারে মেয়ে মানুষের সাথে সুলাসুলি করো না? দেখো না কামরুল, তোমার আর আমার নিয়ে সে যা তা বলতেছে। আমার মনে হয় সে প্রেমের চাকা খাইয়া পুরাই গেছে, আসলেই পাগল হয়ে গেছে। তুই পাগল, তোর বাপ দাদা 14 গোষ্ঠী পাগল। বিহাদ্দু দেখছো কামরুল, তোমার সামনে এসে আমার সাথে কেমন ব্যবহার করতেছে? শোনো ইশারা বেগম, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, সব শেষ। আমার পক্ষে সম্ভব না তোমার বিয়ে করা। আমি আগেও বলছি, এখনো বলতেছি, তোমার লেভেলের একটা পাত্র দেখা তুমি বিয়ে করো, বাস। আর কোনো ঝাইজা মানা নেই। তবে হ্যাঁ, আগেও কথা দিছি, এখনো দিতেছি, তোমার বিয়েতে যত খরচ মনে করো সব খরচ আমি দিব। আমার তো টাকা আছে নাকি? তুমি ভালো কইরাই জানো এই ঈশানার কোনোদিন টাকার লোভ ছিল না, আজকেও নাই। ভূতের মুখে রাম নাম। আরে বাদ দাও, পাগলে কি না কয় আর ছাগলে কি না খায়। পারুল বেগম, ওই দিন কিন্তু টাকার বান্ডেল না হয়, আজকে কিন্তু তুমি না করতে পারবো না, নিতেই না। শুনেন, রাখেন, আপনার কাছে রাখেন এটা। আমার প্রয়োজন হলে আমি আপনার থেকে বইলা নিমু, আর আপনার যা আছে সবই তো আমার। চাচি, চাচি তোমার পোলা যেগুলো করতেছে এগুলো কি সহ্য হয়? কেন রে মা, আমার পোলা আবার কি করলো? তোমার পোলা আমারে রাস্তাঘাটে যার তার সামনে অপমান করে। আমার কত আশা ছিল কামরুল বিদেশ থেকে আইলে আমি তো দুইজনের ধুমধাম করে বিয়া দিব, কিন্তু কামরুল বিদেশ থেকে আহনের পর থেকে কেমন জানি পাগল পাগল করতেছে। ও কেন যে এরকম করতেছে আমি কিছুই বুঝতে পারতাছি না। তোমার পোলার উপর খারাপ মায়া মানুষের বদনজর লাগছে, তাড়াতাড়ি তারে ওজাবৈদ্য দেখাও। ও যাবদ্দে কোনো কাজ হইব বলে মনে হয় না। আচ্ছা আমারে তুই কত, কামরুল তোরে কি কইছে? তোমার পোলা ওই উত্তর পাড়ার পারুলের লগে ডলাডলি করে, আমি দেখছি। হায় 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 হায়, কোস কি?
মান সম্মান বুঝি আর থাকবো না। হ, ওই পারুলি তো আমার নামে তোমার পোলার কাছে উল্টাপাল্টা কথা কয়ে কানবাড়ি করছে। হ্যাঁ, কামরুলের বাপে কতবার কইরা তবে দুইজনের বিয়ার কথা কইছিল, কিন্তু আমি মনে হয় সেই কথা রাখতে পারলাম না রে মা। কিন্তু আমি তো তোমার পোলারে ভালোবাসি, আমি এখন কি করবো কও চাচি? কি আর করবি রে মা, আল্লাহর উপরে ভরসা রাখ। আর শোন, একটা কথা মনে রাখিস, তোর বাপ এখনো বাইসে আছে, মইরা যায় নাই। তুই কষ্ট পাইস না। আমি কষ্ট পাইতেছি না আব্বা। একটা অমানুষের সাথে সারা জীবন কাটায় দেওয়ার চাইতে সারা জীবন বরং একা কাটানোই ভালো। মারে, আমারে তো নিজের কাছে নিজেরই দোষী মনে হইতাছে। আমি মা হইয়া তোর জন্য কিছুই করতে পারতাছি না রে মা। তোমার কোনো দোষ নাই চাচি, যা দোষ তা হচ্ছে আমার কপালে। যা কিছু হোক আমার সাথে, আমি সব কিছু মাইনা নেওয়ার জন্য প্রস্তুত আছি। কিন্তু আমার কষ্টটা কই জানো? আমার আব্বারে নিয়া। আমার আব্বা কামরুল রে নিজের সন্তানের মতো দেখতো, আর সে এখন আইসা আমার আব্বারে খোঁটা দেয়। তুমি তো মায়ের কাছে যাও, জেদের বসে না আবার মাইয়াটা কোনো অঘটন কইরা ফেলায়। যাও তো যাও। ভাবি, মাইয়াটার মুখের দিকে তাকাইলে আমি কোনো কথা বলতে পারি না, একেবারে বোবা হয়ে যাই। কি বইলা যে মাইয়াটারে সান্ত্বনা দেব সে ভাষা আমি খুঁজে পাই না। ভাবি, আম্মা আমার ডাকছো, ডাইকে কথা বলতেছো না কেন? কি বলবো বলো? তুই এসব কি শুরু করছস? আমি আবার কি শুরু করলাম? তুই ঈশানারে রাস্তাঘাটে মানুষের সামনে অপমান করস, আর মায়াডারে তুই বিয়া করবি না কেন? আমি ওরা কেন বিয়ে করবো না সে কথা আমি ঈশানার বলছি, নতুন করে আমি বলতে চাই না কিছু। না, তারপর আমি তোর মুখের থেকে শুনতে চাই, বল। তাহলে তোমরা দুইজনেই কান পাইতে শুনে রাখো, ঈশানারে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। আরে তুই তো জানোস তোর বাপে বাইসা থাকতে এই বিয়েটা ঠিক করে গেছে। শোনেন চাচা, আব্বা যখন বিয়ে ঠিক করছিল তখন আমরা দুইজনই ছোট ছিলাম, আমরা ভালো মন্দ বুঝতাম না। কিন্তু এখন আমি বড় হয়েছি, টাকা পয়সার মালিক হয়েছি, ভালো মন্দ আমি বুঝতে শিখছি। তাছাড়া আব্বা যেহেতু বাইচা নাই, এই কথার কোনো মূল্যও নাই। আরে মানুষটা ভাইসা নাই বলে কি তার কথারও কোনো দাম নাই? শোনো আম্মা, আমি এই ব্যাপারে কোনো কথা বলতেও চাই না, শুনতেও চাই না। শোন বাপ, তোর টাকা পয়সা হয়েছে বলে তুই কি তোর অতীত ভুলে যাবি? আমি বুঝলাম না তোমরা এত চাপাইতেছো কেন? আমার সোজা সবটা কথা, অতীত নিয়ে আমি ঘাটাঘাটি করতে চাই না। আমি বর্তমান নিয়ে চিন্তা করতেছি, বর্তমানটাই আমার কাছে সেরা। ও, তোর এখন অনেক টাকা হয়ে গেছে না? শোন, তুই যদি আমার কথা না শুনস না তাহলে কিন্তু আমরাও তোর সাথে নাই। আরে তোমরা কি থাকবে আমার সাথে? আমি নিজেই তো তোমাদের সাথে থাকতে চাইতেছি না। শোন, কাল সকালে আমি আর আমার মাইয়া আমাকে পুরান বাড়িতে আমরা চলে যাবো। হয়েছে, তোমাদের আর যাওয়া লাগবে না, তোমরা এই জায়গায় থাকো, শান্তিতে থাকো। আমার গুলশানের ফ্ল্যাট রেডি হয়ে গেছে, আমি নিজে চলে যাবো। ও বাপ, পাগলের মতো এসব কি কইতাছস? তোর মাথা কি ঠিক আছে? আমি ভুল কি বললাম আম্মা? হ্যাঁ, আমার বাপই তো চাইছে যাতে তারা দুই ভাই একসাথে থাকে। থাকো না, সমস্যা কি? চাচা থাকুক, তুমি থাকো, সমস্যা নাই। টাকা পয়সা নিয়ে চিন্তা করো না, টাকা পয়সা যথাসময় পাই যাবো। আমি আলাদা থাকতে চাই, আমার আলাদা থাকতে দাও। তোর কাছ থেকে হাত পাইতে একটা কানা করিও আমি নিব। তুমি না নিতে চাইলে নাই, আমি কি তোমার জোর করে দিতে গেছি নাকি চাচা? আমার উপর আমার দায়িত্ব আছে না, আমি তার সন্তান, আমি আমার দায়িত্ব পালন করব। তুই যখন আমাকে কোনো কথাই কান দেস না, তোর দায়িত্ব পালন লাগবো না। শোন, তুই কোনোদিন কারো কাছে আমি যে তোর চাচাই সেটার পরিচয় দিবি না। শোনেন, আমার কাছে টাকা আছে, আমি অনেক অর্থবিত্তের মালিক, কারোর পরিচয় আমার দেয়া লাগবে না, আমি নিজেই নিজের পরিচয় দিব। দেখছো দেখছো ভাবি, তোমার পোলার কাহিনীটা দেখছো? তোমার পোলার এখন অনেক টাকা হয়ে গেছে গা, টাকার গরিমায় বাঁচতেছে না, টাকার অহংকার দেখছো তোমার পোলার? তোমার পোলার ভবিষ্যৎ কিন্তু অন্ধকার, কথাটা মনে রাখো। আল্লাহ গো, আমার এখন পরীক্ষার মধ্যে ফেললা আল্লাহ। আমি এখন কই যাবো, কারে কি কমু আল্লাহ, মানে তুমি কয়ে দাও। চাচা, আমিন চাচা, চাচা কোথায় তুমি? ও ঈশানা, চাচার একটু ডাকো তো, কথা আছে। আব্বা তো এখনো বাড়িতে আসে নাই, সেই দুপুরে খাইতেও আসে নাই, সকালে মাঠে গেছে। কও কি তুমি?
সে সকালবেলা গেছে, দুপুরে খাইতে আসে নাই, এখনো আসেনি। না না না, বিষয়টা তো ভালো থাকতেছে না। তাহলে তুমি ভিতরে থাকো, আমি আমি দেখতেছি। আরে চাচা আমার ধর্ম কি হয়েছে চাচা? চোখটা অন্ধকার হয়ে যাইতেছে আর শরীরটা কাঁপতেছে রে মা। চাচা এই বয়সে এত খাটাখাটনি, শরীর ঠিক থাকবে কি করে? বাবারে, কপালে আল্লাহ রেখেছে খাটুনি, তাই খাটতেছে, একসময় ঠিক হয়ে যাবে বাবা। আব্বা, কালকে থেকে তোমার আর কামে যাওয়া লাগবো না। আমি একটা না একটা কাজ খুঁজে নেবো আব্বা, আমি তোমারে খাওয়াবো। কি কষ্টে মা, আমি পয়সা থাকতে তোর মতো একটা মাই আমার ইনকাম করে খাওয়াবি, আর সে খাওয়ান আমার গলা দিয়ে কোনো সময় নামবো না রে মা, কোনোদিন নামবো না। কামরুল কই আছে তুমি কইতে পারো? তাহলে আমি জিগাইতাম সে আমাদের সাথে এরকম ব্যবহার কেন করতেছে। না রে বাজার, তুমি ওরে কিছু জিজ্ঞাসা করতে চাইও না। ওর তো এখন মেলা টাকা, ওই টাকার গরমে মানুষটা মানুষ মনে করে না। তুমি কিছু জিজ্ঞাসা করতে গেলে উল্টা তোমার অপমান করে দিব। আর আমি তার যদি হিসাবটা মিলাই দিতে পারি, বুঝে দিতে পারি, তাহলে আমিও পয়সা গেলাম। কইলা চাচা সে তোমার কাছে হিসাব চাইছে? তাহলে আমি কেন? এখানে আমি সকলেই তো জানি তোমার বাড়ি ছাড়া সব সম্পত্তি তার বিদেশ যাওয়ার লাগে তুমি তারে বিক্রি করে টাকা দিছো, আর সে তোমার কাছে হিসাব চাইতেছে। এটা তো আমার কর্তব্য ছিল রে বাজার। আমি চাচা হিসাবে যে দায়িত্ব ছিল সে দায়িত্ব আমি পালন করছি। না চাচা, আমি ওরে জিগামু চাচা, তুমি জানলে ও কই আছে, আমি ওরে ধরু মরে জিগামু চাচা। আচ্ছা, এখন তো কইতে পারবো না সে কই আছে। আপনি তারে খুঁজা পাইলে একটু জিগা দেখেন। ঠিক আছে চাচা, তোমরা ভিতরে যাও, রেস্ট নাও, খাওয়া দাওয়া করো। আর নোরের ঠিকই খুঁজে বার করি। আচ্ছা চল আব্বা, আসো, হাত মুখ ধুবা খাইবা, আসো আসো আসো। ধরো তুমি, ঠিক আছে চাচা, গেলাম। আসসালামু আলাইকুম। ও বাজার, তুই যাইস না বাজার, তুই গেলে আমি কেমনে থাকুম বাজার, তুই যাইস না। ভাবি, ওরা যাইতে দাও, আটকায়ও না। ওই তো টাকার গরমে অমানুষ হয়ে গেছে গা, ওরা যাইতে দাও। ভাইয়া, আমি যদি কোনো ভুল কইরা থাকি তাহলে তুমি আমার শাসন করো, মারো কাটো, যা ইচ্ছা তাই করো, তবু তুমি আমগো ছাইরা যাইও না। মারে, কারে ভাই ডাকতেছ? ওই তোর ভাই, ওই তো একটা অমানুষ। ওই টাকার জন্য টাকা পায়া, হাতে টাকা পায়া জানোয়ার হয়ে গেছে গা। ওর কাছে মা বাপ ভাই বোন কোনো কিছুর দাম নাই। শোনো আম্মা, আমার গুলশানের ফ্ল্যাট রেডি। আমি আর এক সেকেন্ড ওই গ্রামে থাকবো না, এই বাড়িতে থাকবো। ও বাজান, তুইও আমারে তোর লগে নিয়ে যা তোর গুলশানের বাড়িতে। আমার কিছু করা লাগবো না, আমার খালি একটু নামাজ পড়নের জায়গা দিলে বাজান। কেন নামাজ পড়তে আমার গুলশানের ফ্ল্যাটে যেতে হবে? তোমার কি নামাজ পড়ার জায়গার অভাব আছে? এই বাড়িতে বহু জায়গা আছে, এক জায়গায় তুমি নামাজ পড়ো, কোনো সমস্যা নাই, আমি নিতে পারবো না। ও বাজান, তাহলে কি তুই আমারে তোর লগে নিবি না? তোমরা কই যাইবা? আমার গুলশানের ফ্ল্যাটে? ধারণা আছে আমার ফ্ল্যাটটা কিরকম? হ্যাঁ, মার্বেল পাথরের ঝকঝকা তক্তকা। ওখানে গিয়ে তো তোমরা নোংরা করে ফেলবা। তোমরা হইলে গাইয়া ফুল, ওই জায়গায় গিয়ে মানায় গুলশানের ফ্ল্যাটে তোমাদের? কামরুল, তুমি এমন হয়ে গেছো যে মা তোমারে 10 মাস 10 দিন গর্ভে ধরছে, তোমারে কষ্ট করে লালন পালন করছে, আজকে সেই মাস চাইতে তোমার মার্বেলটা গুরুত্বপূর্ণ হয়ে গেল, দামি হয়ে গেল। ও বাজান, তুই আমাকে একমাত্র বলা, আমাকে অন্ধকারের বাতি, তুই আমাকে চেনা যাইস না বাজান, যাইস না। শোনো কামরুল, মানুষ যখন ভুল করে তখন মানুষ বুঝতে পারে না, আর যখন বুঝতে পারে তখন মানুষের কিছুই করার থাকে না। দেখো, শাশি তোমার কান্দাকাটা আটকানোর চেষ্টা করছে, শাশি তোমার থাইকে করতে করতেছে। তুমি কোথাও যাও না, তুমি থাইকা যাও। যদি যাওয়া লাগে তাহলে আমি আর আব্বা এই বাড়ি থেকে চলে যাবো। বাবারে, আমি তোর শেষবারের মতো অনুরোধ করে দিতেছি, আমার মায়ের কথা একটু ভাব। তোমাকে সবার কথা না আমার থাপ্পড় লাগতেছে, বিরক্ত লাগতেছে, আমার সহ্য হইতেছে না। আমি এই উঠানের এক মিনিট থাকবো না। ও বাজান, যাইস না, আমাকে চেনা যাইস না বাজান। আপনি তাহলে চলে যেতেছেন? হ্যাঁ, আর তো মাত্র কয়েকটা দিন, তারপরে তো সব শেষ। আর কয়েকটা দিন থাকলে পারতেন না আমাদের সাথে? ঢাকা পৌঁছায় ফোন দিন কিন্তু। ঠিক আছে, ফোন দিব। ভালো থাকবেন আর নিজের শরীরটার যত্ন নেবেন। যাবো আমার সাথে ঢাকায়? আপনি যান, আমি সময় সুযোগ করে আপনার এখানে যাব।
আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই, তুমি ভালো থেকো। সাবধানে যান। ঠিক আছে। কি হয়েছে কামরুল ভাই? ও কামরুল ভাই ও ও কি হয়েছে? ই, কামরুল ভাই ও কি হয়েছে? হায় ও আল্লাহ গো, আমার বলার কি হয়েছে? ও বাজার কি হয়েছে তোর মায়ের কমিলা? বাজান রে, তোর সে এত বড় রোগ হয়েছে রে বাজান, তুই আমাকে তো কইতে পারতি, কেন কইলি না বাজান? কামরুল, তোমার কি হয়েছে তুমি একটু কও না। তুমি আমাকে কাউরে বুঝতে দাও না তোমার এত বড় অসুখ হয়েছে। আমি বিদেশ থেকে আসার পর তোমাকে সবার সাথে আমি খারাপ ব্যবহার করছি। চাচা, মা, এসে না তোমরা সবাই আমার মাফ করে দিও। বাজান রে, আজকে রাতটা একটু কষ্ট কর বাজান, কালকে সকালে ভোরে আমি তোর শহরের বড় ডাক্তার দেখাইতে লয়ে যাবো বাজান। চাচা, কোনো লাভ নাই, ডাক্তার দেখায় কোনো লাভ হইব না, আমার সময় শেষ। আমার পাগল বলে এসব কি কয়? ও বাবা, তুই এসব কি আবল তাবল কইতাছ? কামরুল, তোমার ভিতরে তুমি এত বড় কষ্ট দুঃখ চাপা রেখা তুমি একা একা সবকিছু সামলাইছো, তুমি আমাকে কাউরে বুঝতে দাও নাই কেন? বিদেশে ডাক্তার দেখাইছিলাম, ডাক্তার কইছে আমার বাচ্চার আশা শেষ, তাই মারা যাওয়ার আগে তোমাদের সবাই দেখতে আইছিলাম। ও মাম, তুই তো একটা বারের জন্য আমার জানাইতে পারতি। চাচা, আমি তো জানি তোমরা সবাই আমারে কতটা ভালোবাসো। আমি তোমাকে কাউরে কষ্ট দিতে চাই না। তোমরা যদি সবাই জানতা যে আমি মারা যাবো, আমার সময় শেষ, তাহলে আমার মা, আমার বোন, আমার সবাই কষ্ট পাইতো। সেই জন্য আমি তোমাদের সাথে খারাপ ব্যবহার করতাম, যাতে তোমরা আমার বাড়ি থেকে দূর দূর করে তাড়া দাও, আমি যাতে দূরে গিয়ে মরতে পারি। কিন্তু কিন্তু আল্লাহর কি লীলা খেলা, আমার আবার বাড়িতে ফিরে আসতে হইতো। বাবা রে, মা বাবা কখনো সন্তানের খারাপ সময় খারাপ ব্যবহার মনে রাখে না। আল্লাহ, আল্লাহ তুমি কামরুলের লাগে আমার নিয়ে যাও, আমি কামরুলের জায়গা মহিলা যাবো। আল্লাহ, আমার ব্রেন ক্যান্সার হয়েছে, তাও শেষ পর্যায়ে। কামরুল, তোমার কিছু হইব না, আমি তোমার আমার ভালোবাসাতে সুস্থ করে দিব। দেখো তুমি সুস্থ হয়েছে, তোমার কিচ্ছু হইব না। বাজান রে, বাজান তুই চিন্তা করিস না বাজান, পৃথিবীর সবচেয়ে বড় যে ডাক্তার আছে, আমি তার কাছে তোরে লয়ে যাবো না বাজান, তার কাছে লয়ে যাবো। চাচা গো, দুনিয়ার যত ভালোবাসা আর যত বড় ডাক্তারই নিয়ে আসেন, আমার আর বাঁচাইতে পারবেন না। ও আল্লাহ, তুমি আমার বুলার জীবনের পরিবর্তে আমার নিয়ে যাও আল্লাহ, তারপরে আমার বুলারে বাঁচাই দাও আল্লাহ। আম্মা, আম্মা গো, তুমি আর কাঁদছো না, তোমার কান্না আমি সহ্য করতে পারতেছি না। আরেকটা কথা, আম্মা, ওই রূপালীর কোনো দোষ নাই, ওরে আমি রাজি করাইছিলাম অভিনয় করার লাগে। ও আমার লোকে অভিনয় করলে ঈশানা যাতে আমার ভুল বুঝে আমার কাছে দূরে সরে যায়, এই কারণে ওরে কইছিলাম আমার লোক অভিনয় করতে। ওর আসলে দোষ নাই, ও অনেক ভালো মেয়ে। কামরুল বন্ধু রে, আমরা তোরে ভুল বুঝছি বন্ধু, তুই আমাকে সবাই মাফ করে দিস বন্ধু, মাফ করে দিস। দোস্ত, তোর মুখের ভিতরে এত বড় একটা কষ্ট, যন্ত্রণা, এত বড় অসুখ,
তুই কাউরে শান্তি দিলি না বন্ধু। আমরা খালি তোর বাইরের খারাপ ব্যবহার দেখলাম, তুই আমার ক্ষমা করে দিস বন্ধু, ক্ষমা করে দিস বন্ধু রে। ও আমার তুই মাফ করে দিস, আমিও তোর সাথে কম খারাপ ব্যবহার করি নাই। তুই তো কেন আমার বন্ধুই ছিলি না, আমার আমার ভাইও ছিলি। কলি চাচার কথা শুনিস, মার কথা শুনিস, এখন কথা বাইরে যাইস না রে। আমি আম্মা আর চাচার সব কথা শুনবো ভাইয়া। চাচা বল বল বাসান বল। আরেকটা কথা, কলি আমার বন্ধু জামালরে অনেক ভালোবাসে, জামালও অনেক ভালোবাসে। আমি তো পয়সা থাকতে ওর বিয়েটা দিয়ে দিতে পারলাম না। আমি যদি মরে যাই চাচা, ওগর দুইজনের হাত এক করে চাচি!